অর্ডার নাম্বার দিয়েও আপনাদের হরুপ চেক দিতে পারবেন। যদি কারো রেসিডেন্সি নাম্বার বা ইকামা নাম্বার থাকে তাহলে এই ইকামা নাম্বারটা এই রেসিডেন্সি নাম্বারের এই জায়গায় বসাতে, যাতে আপনারা অতি সহজেই এই হরুপটি চেক দিতে পারেন। এই জন্য আমি লিঙ্কটি এখানে দিয়ে দিব আপনার। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনার ইকামার হরুপ কিভাবে চেক দিবেন। বর্তমানে সৌদি আরবে আপনার কফিল বা কোম্পানি বিভিন্ন কারণে হরুপ মেরে থাকে। যেমন আপনি কোম্পানির থেকে ভেগে গেছেন বা কফিলের কাছ থেকে ভেগে গেছেন অন্য জায়গায়, তো তখন কোম্পানি বা কফিল আপনাকে হরুপ মেরে থাকে। তো তাছাড়া অন্য বিভিন্ন কারণেও কোম্পানি বা কফিল হরুপ মেরে থাকে। তো আজকে আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে আপনার নিজের ইকামার হরুপ আপনি নিজেই চেক দিবেন, যেতে হবে না কারো কাছে। আমার হরুপ চেক দেওয়া এটা শিখতে হলে, জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ধৈর্য সহকারে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো প্রথমেই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর গুগল সার্চের এই জায়গায় লিখবেন MOI, আইটা বড় হাতের দিবেন, MOI, আইটা বড় হাতের .gov.sa, তারপরে লিখবেন ইনকোয়ারি। তো moi.gov.sa ইনকোয়ারি, এইটা লিখে সার্চ বাটনে ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখতে পারতেছেন একটা লিঙ্ক আছে আরবিতে এবং ইংলিশে। তো এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এবং আপনারা অবশ্যই গুগল ট্রান্সলেট সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, এটা ওপেন রাখবেন, তাহলে আপনাদের ভাষাগত কোনো সমস্যা হবে না। তারপরে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার নাম্বার। তো যদি কারো ইকামা না থাকে তাহলে আপনারা বর্ডার নাম্বার দিয়েও আপনাদের হরুপ চেক দিতে পারবেন। যদি কারো রেসিডেন্সি নাম্বার বা ইকামা নাম্বার থাকে তাহলে এই ইকামা নাম্বারটা এই রেসিডেন্সি নাম্বারের এই জায়গায় বসাবেন। এবং কারো যদি শুধু পাসপোর্ট থাকে পাসপোর্ট নাম্বার দিয়েও হরুপ চেক দিতে পারবেন। তাহলে যে নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, এই জায়গায় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন। এবং তারপরে ন্যাশনালিটি যার যার ন্যাশনালিটি দিয়ে দিবেন। তো আমি যেহেতু ইকামা নাম্বার দিয়ে চেক দিব, আমি আমার ইকামা নাম্বারটি বসিয়ে নিচ্ছি। তো ইকামা নাম্বার বসানো হয়ে গেছে। এখন আমার ন্যাশনালিটি বসিয়ে নিব। আমি যেহেতু বাংলাদেশি তাহলে আমার ন্যাশনালিটি বাংলাদেশি, আমি এই কারণে বাংলাদেশি সিলেক্ট করে নিলাম। তো এই জায়গায় BAN লিখলেই বাংলাদেশি লেখা চলে আসবে, ওইটা সিলেক্ট করে দিবেন। তারপর দেখতে পারতেছেন এই জায়গায় 6টি সংখ্যা আছে, এটা হচ্ছে ভেরিফিকেশন কোড। এই ভেরিফিকেশন কোডটি সুন্দরভাবে নির্ভুলভাবে বসিয়ে দিবেন এই ভেরিফিকেশন কোডের খালি করে। তা আমি বসিয়ে নিচ্ছি 858813। বসানো হয়ে গেলে রিসার্চ এই অপশনটিতে ক্লিক করে নিব। তারপর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা স্ক্রল করে আমরা নিচে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজটি এসে পড়েছে। তো দেখেন দেওয়া আছে ওয়ার্কার নাম্বার, তারপরে নাম, তারপর ওয়ার্কার কেস,
ওয়ার্কার কেসটা অন দ্য জব, মানে আমার হরফ লাগে নাই। যদি হরফ লাগতো তাহলে লেখা থাকতো অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক। আমি যেহেতু এই জায়গায় লেখা আছে অন দ্য জব, তাহলে আমার হরফ লাগে নাই। আমি এখন সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবং এই জায়গায় নিচে দেখতে পাচ্ছেন ইভ্যালুয়েশন অফ দ্য ফ্যাসিলিটি রেড, মানে এটা হচ্ছে কোম্পানির সিস্টেম বা কোম্পানির ফ্যাসিলিটি লাল, এটাই বোঝানো হয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনাদের, এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমার নতুন ভিডিও আসলে আপনার ফোনে আগে চলে যায়। এবং কি আমি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা অতি সহজেই এই হরফটি চেক দিতে পারেন, এই জন্য আমি লিঙ্কটি এখানে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। লিঙ্কে প্রবেশ করে আপনারা অতি সহজেই আপনার ইকামার হরফটি চেক দিতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, এবং যে যেখানেই থাকেন না কেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।